রূপার প্রাণ বাঁচানোর জন্য এবার কঠিন সত্যির মুখোমুখি হলো সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়ার আগামী পর্বটিতে। শয়তান মিশকাকে শাস্তি দিতে গিয়ে নিজের মেয়েকে যেন মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে দীপা। রূপার ব্যাপারে অর্জুন দীপাকে সবকিছু বলতে গিয়েও কিছুই বলতে পারছে না, কারণ রূপার অবস্থা এতটাই ক্রিটিক্যাল যে ঠিকমতো চিকিৎসা করতে না পারলে রূপাকে বাঁচানো সম্ভব হবে না। দীপা তো এখন নিজের মেয়েকে ভুলে সূর্যের কথাই ভেবে চলেছে, কেন সূর্য সবাইকে ছেড়ে অনেক দূরে চলে গেল। কিন্তু অর্জুন সূর্যকে খুঁজছে। অর্জুন দীপার সাথে রূপার ব্যাপারে কথা বলতে গেলে উল্টো দীপা অর্জুনকে বলে তাদের কথা না ভেবে অনেক দূরে চলে যেতে। কিন্তু অর্জুন দীপাকে সরাসরি বলে দেয় সে রূপাকে এমন অবস্থায় ফেলে কোথাও যাবে না। রূপার জন্য অর্জুন সূর্যকে ফোন দেয়, কিন্তু সূর্য ফোন না ধরে উল্টো মোবাইল থেকে সিমটা ফেলে দেয়, কারণ সূর্য আর কারো সাথে যোগাযোগ রাখতে চায় না। সূর্য তার নিজের মতন করে জীবনটা নতুন করে শুরু করতে চায়। তাই সূর্য কলকাতা ছেড়ে অনেক দূরে একটি নার্সিং হোমে থাকার নিয়ত করে, কিন্তু অর্জুনও নিয়ত করে সে রূপাকে বাঁচানোর জন্য সূর্যকে খুঁজে বের করবেই। লাবণ্য সূর্যকে ফোন দেয়, কিন্তু ফোনে না পেয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। তবে অর্জুন অনেক চেষ্টার পর সূর্যর ঠিকানা খুঁজে বের করে। সূর্য তো কোনোভাবেই অর্জুনের সাথে ফিরে যেতে রাজি হয় না, কিন্তু অর্জুন সূর্যকে বলে রূপার অবস্থা খুব একটা ভালো না। আমি আমার মতো অনেক চেষ্টা করেছি, কিন্তু রূপাকে দ্রুত সুস্থ করার জন্য যে ইনজেকশনটা দেওয়া হয়েছিল তার ফলে রূপার হার্টে বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। তাই আপনি ফিরে না গেলে রূপাকে বাঁচানো সম্ভব হবে না। সূর্যের তখন মনে পড়ে ছোটবেলা থেকেই রূপার হার্টে প্রবলেম ছিল, যার চিকিৎসাও সূর্য একবার নিজের হাতেই করেছিল। তাই সূর্য এক মুহূর্ত দেরি না করে অর্জুনের সাথে বেরিয়ে পড়ে রূপার কাছে যাওয়ার জন্য। সূর্য হসপিটালে পৌঁছে নিজের হাতে রূপার চিকিৎসা শুরু করে। সূর্যের দেওয়া ট্রিটমেন্টে রূপা আবারও আস্তে আস্তে ঠিক হতে থাকে। তবে সূর্য বুঝতে পারে ছোট বয়সে রূপা অনেক চিন্তা করে, যার ফলে রূপার হার্টে এত বড় সমস্যার সৃষ্টি হয়েছে। তাই সূর্য রূপাকে দুশ্চিন্তামুক্ত করতে ও সব সময় হাসি খুশি রাখার জন্য আবারও দীপাকে বিয়ে করে সেনগুপ্ত বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। তো বন্ধুরা, এভাবে যদি আবারও সূর্য ও দীপার মিল হয়ে যায় তা দেখতে তোমাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।